the class. Good afternoon, everyone. আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে, দেখো বোর্ডে লেখা আছে অ্যাডজেক্টিভের ব্যাপারে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কি সেটা আমাদের সবার প্রথমে জেনে নিতে হবে। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করি যে তোমাদের কি মনে আছে যে নাউন প্রোনাউন আমরা পড়ছিলাম তো, আমরা নাউন পড়েছি, প্রোনাউন পড়েছি, প্রোনাউনের কিছু ভাগ পড়েছি, তাই না? তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের থ্রুতে না বুঝতে সুবিধা হবে। নাউন আর প্রোনাউনের মাধ্যমে যদি আমরা অ্যাডজেক্টিভকে বুঝি তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো। অ্যাডজেক্টিভ কি আমাদের? অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সেই সমস্ত ওয়ার্ড যেগুলো হচ্ছে নাউনকে ডেসক্রাইব করে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? না, ডেসক্রাইব করে নাউনকে। Describes the noun or pronoun. Describes the noun or pronoun. হ্যাঁ, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। তার মানে ডেসক্রাইব করা মানে কি? ডেসক্রাইব করা মানে হচ্ছে বর্ণনা করা, তাই না? নাউন বা প্রোনাউনটা কেমন সেই ব্যাপারে আমাদের বলে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের ব্যাপারে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, মানে আমরা আরো কিছু জানতে পারি নাউন বা প্রোনাউনটার ব্যাপারে। আচ্ছা, কিছু এক্সাম্পল আমরা দেখি। ধরো আমি যদি বলি যে she is a tall girl. she is a tall girl. হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর ধরো আমি বলি this is a red apple. this is a red apple. আর ধরো আমি বললাম Ram is a good boy. হ্যাঁ, a good boy. তাহলে এই যে আমি 3টে সেন্টেন্স লিখলাম, এই 3টে সেন্টেন্সে আমাদের নাউন আর প্রোনাউন কি আমরা আইডেন্টিফাই করতে পারছি? এই 3টে সেন্টেন্সে আমাদের নাউন প্রোনাউন কোনটা? শিটা একটা আমাদের প্রোনাউন, তাই না? গার্লটা হচ্ছে আমাদের নাউন। গার্লটা কি নাউন? গার্লটা কমন নাউন, তাই না? আমরা পড়েছিলাম নাউনের ভাগে, গার্লটা কমন নাউন। শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। এখানেও আমাদের দেখো দিসটা হচ্ছে কি? দিসটা আমাদের প্রোনাউন। আপেলটা কি? আপেলটা হচ্ছে নাউন। আচ্ছা, আমি প্রোনাউনে পি লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রোনাউন, এটাও হচ্ছে আমাদের প্রোনাউন। আর নাউনে এন লিখছি। গার্লটা হচ্ছে আমাদের নাউন, আপেলটাও হচ্ছে আমাদের নাউন। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আচ্ছা, থার্ড সেন্টেন্সে রামটা কি? রাম তো একজনের নাম না? নাম হলে কি হয়, সেটা অবশ্যই একটা নাউন হয়। তাহলে রামকেও নাউন দিলাম। আবার বয়টা কি? বয়টাও কিন্তু আমাদের একটা কমন নাউন, তো এটাও নাউন। তাহলে আমরা 3টে সেন্টেন্সেই নাউন প্রোনাউনকে আইডেন্টিফাই করতে পারলাম। পারলাম তো? এইবার দেখো প্রথম সেন্টেন্সে কি বলেছে, শি ইজ আ টল গার্ল। সে হলো একটা লম্বা মেয়ে। তাহলে আমি যদি এটা প্রশ্ন করি যে মেয়েটা কেমন, তাহলে আমার কাছে কি উত্তর আসবে? না, মেয়েটি হলো লম্বা, তাই না? তাহলে এই লম্বা ওয়ার্ডটা দিয়ে আমি মেয়েটার ব্যাপারে কি কিছু জানতে পারছি না পারছি না, বলো? পারছি, তাই না? মেয়েটা কেমন? না, মেয়েটি লম্বা। তার মানে এই যে টল ওয়ার্ডটা বা লম্বা ওয়ার্ডটা, এটা আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করছে, নাউন বা প্রোনাউনের বর্ণনা দিচ্ছে যে মেয়েটি লম্বা। তাহলে সেটা কি হবে? যে ওয়ার্ডটা আমাদের নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সেটাকে কি বললাম এক্ষুনি? কি বলে? আমাদের হেডিং এ লেখা আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। টলটা কি? আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের জন্য আমি এ লিখলাম। আচ্ছা, তাহলে সেকেন্ড সেন্টেন্স আমাদের অ্যাডজেক্টিভ কোনটা হবে বলো? তোমরা খুঁজে বার করো। বলেছে দিস ইজ আ রেড আপেল। এটা হলো একটা লাল আপেল। তাহলে আমি যদি প্রশ্ন করি আপেলটা কেমন, আমি কি উত্তর পাবো? কি উত্তর পাবো আমি? যে আপেলটাই হলো লাল, তাই না? তাহলে রেডটা কি? রেডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? যে ওয়ার্ডটাই আমরা যদি প্রশ্ন করি নাউন বা প্রোনাউনটা কেমন, তার আনসারে আমরা যে ওয়ার্ডটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, রাম কেমন ছেলে?
রাম খারাপ ছেলে বা ভালো ছেলে, আমাদের এখানে লেখা আছে হচ্ছে ভালো ছেলে, তাই না? রাম ইজ এ গুড বয়, রাম হলো একটা ভালো ছেলে। তাহলে রাম ছেলেটি কেমন? না ভালো, তাই তো? তাহলে এখানে অ্যাডজেক্টিভ কোনটা হবে? কোন ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হবে? ভালোটা, তাই না? তাহলে গুড, গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, অ্যাডজেক্টিভ কি তাহলে আমরা চিনতে পারবো এরপরে? আশা করি পারবো, তাই না? নাউন বা প্রোনাউনকে যে ওয়ার্ডটা ডেসক্রাইব করছে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের কিছু ভাগ সম্পর্কে আমরা দেখে নিই, যে অ্যাডজেক্টিভের কটা ভাগ হয়। আজকে আমরা অ্যাডজেক্টিভের তিনটে ভাগ সম্পর্কে পড়বো। হ্যাঁ, প্রথমে হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, একটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এই তিনটে ওয়ার্ড থেকে কি তোমরা কিছু বুঝতে পারছো যে কি হতে পারে ব্যাপারটা? কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে জিনিসটা কেমন, তাই না? তার কোয়ালিটি কি? আমরা ধরো বলছি আহ একটা হয়তো জামা কিনতে গেলাম, দিয়ে বললাম জামাটার কোয়ালিটি কেমন, মানে জামাটা কেমন, তাই না? তাহলে কোয়ালিটি মানে হচ্ছে জিনিসটা কেমন সেটা বোঝায়। ঠিক আছে, জিনিসটা কেমন সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, তাহলে কি বললাম? যখন কোনো অ্যাডজেক্টিভ নাউনটি কেমন সেটা বোঝাবে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আমরা কিছু এক্সাম্পল দিই। এর আগে আমরা যে কটা এক্সাম্পলই দেখলাম সব কটাই কিন্তু ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আরো কিছু বোঝাই। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, এক নম্বর। 2 নম্বর, it is a beautiful flower, it is a beautiful flower, it is a beautiful flower। তারপর কি বলতে পারি? she is a clever student, বা ধরো রিনা is a clever student, is a clever, তোমাদের মতো পুরো, তোমরা ক্লেভার স্টুডেন্ট না, তোমাদের মতো রিনাও হচ্ছে ক্লেভার স্টুডেন্ট। হুম, তাহলে এইখানে দেখো আমাদের তিনটেই যে, আচ্ছা এইখানে তোমরা আশা করি অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে পারছো। এই তিনটে সেন্টেন্স আমাদের অ্যাডজেক্টিভ কোনগুলো? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে কেমন মানুষ? না অনেস্ট। ইট ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা হলো খুব সুন্দর একটা ফুল। তাহলে ফুলটা কেমন? না সুন্দর। তাহলে বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। রিনা ইজ এ ক্লেভার স্টুডেন্ট, রিনা হচ্ছে একটা খুবই বুদ্ধিমান ছাত্রী, তাই তো? তাহলে ক্লেভারটা কি? রিনা কেমন ছাত্রী? না বুদ্ধিমান, ক্লেভার, চালাক, খুব চালাকও, তাই না? তাহলে দেখো তিনটে এখানে আমাদের কিন্তু কোয়ালিটিটাকে ডেসক্রাইব করছে, যে আমাদের অ্যাডজেক্টিভটা কেমন। আর যখন অ্যাডজেক্টিভটা কেমন এটা বোঝায় তখন হচ্ছে সেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। মানুষটার কোয়ালিটি বোঝাচ্ছে, অনেস্টি একটা কোয়ালিটি, তাই না? বিউটিফুল একটা কোয়ালিটি, ক্লেভারটা একটা কোয়ালিটি, তাই না? এইরকমই ধরো টল, ব্রেভ, ডার্ক, নাইস, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাঁ, কারণ এগুলো প্রত্যেকটাই আমাদের কোয়ালিটি বোঝায়, জিনিসটা কেমন। আচ্ছা, তাহলে তোমরা কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি খুঁজতে পারবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি আশা করি বোঝা গেছে। যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবে, কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, বোঝা গেল মোটামুটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা? বোঝা যদি গিয়ে থাকে তাহলে একটা ছোট ওয়ার্ড ওয়াল কুইজ করি আমি, দেখি কতটা বোঝা গেল বা আদৌ বোঝা গেল কি গেল না। করি একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। বলছে তোমাদের এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটাকে খুঁজতে হবে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি এর মধ্যে কোনটা? বিউটিফুলটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? হ্যাঁ। ফাইভটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি?
সামটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, মেনিটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি না, বিউটিফুলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? দেখি, একদম ঠিক উত্তর। জিনিসটা কেমন সেটা যদি আমরা প্রশ্ন করি তাহলে সেটা তো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে, তাই না? আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, এইটা তোমরা এখনো করোনি না, তাহলে তোমাদের এইটা করতে একটু অসুবিধা হবে। আচ্ছা, তাহলে আগে আমরা তিনটেই পড়ে নিই, তাহলে তোমাদের বোধহয় সুবিধা হবে করতে। বেশ, আগে আমরা পড়ে নিই। আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা বোঝা গেল, যখন কোনো জিনিসটা কেমন এইটা যখন ডেসক্রাইব করছে সেইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, আর কি বললাম আমরা, আর কি পড়বো? আমরা আরো পড়বো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর কি বললাম? আর একটা বললাম যেটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই না? এই তিনটেই তো বললাম আমরা পড়বো। তার মধ্যে আমরা সবার প্রথমে পড়লাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এটা আশা করি ক্লিয়ার। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, তোমাদের যদি ক্লিয়ারই হয় তাহলে একটা অ্যাক্টিভিটি করি নাকি? বেশ, দেখি কতটা ক্লিয়ার হলো, তারপর ওইটা পড়িয়ে ওটাতে আরেকটা অ্যাক্টিভিটি করবো আমরা। হ্যাঁ, দেখি তোমরা খুঁজে পাও কিনা। আচ্ছা, এখানে দেখো সেন্টেন্সটা কি লেখা আছে। দ্য বিউটিফুল গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার। মানে যে সুন্দর বাগানটা রয়েছে সেটাতে অনেক ফুল রয়েছে। তাহলে এর মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা হবে বলো তো? কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? গার্ডেনটা কি কোনো কোয়ালিটি? কেমন? আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি গার্ডেনটা কেমন, তাহলে আমরা কি উত্তর পাবো? কি উত্তর পাবো আমরা? যে গার্ডেনটা খুব সুন্দর, তাই না? আর কেমন প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটা তো আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? তাহলে আমাদের আনসার কি হবে এখানে? বিউটিফুলটা হবে, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট। শি ওর আ বিউটিফুল ড্রেস টু দ্য পার্টি। তাহলে এইখানে আমাদের, আচ্ছা, বিউটিফুল দিয়ে আমরা একটা করলাম। তারপরেরটা দেখি, দ্য ক্লেভার স্টুডেন্ট সলভ দ্য প্রবলেম। ক্লেভারটাও আমরা পড়লাম, তাই না? ক্লেভারটা কোন হবে? ক্লেভারটা কি হবে আমাদের? ক্লেভারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই তো? ক্লেভারটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এইটা আমাদের হবে হচ্ছে কারেক্ট আনসার। কোন জিনিসটা কেমন, স্টুডেন্টটা কেমন না খুব ক্লেভার, তাহলে ওটা তো তার একটা কোয়ালিটি। সে কেমন না ক্লেভার? হি ইজ আ ভেরি কাইন্ড ম্যান। সে খুব দয়ালু একটা মানুষ। সে কেমন মানুষ? না খুব দয়ালু। বোঝা যাচ্ছে? তাহলে এখানেও আমাদের কি হবে? কাইন্ডটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর কি আছে? দ্য ওল্ড ক্যাসেল ওয়াজ হন্টেড। ক্যাসেল মানে কি? ক্যাসেল মানে হচ্ছে দুর্গ টাইপের। হ্যাঁ, প্রাসাদ, প্রাসাদ নয়, দুর্গ টাইপের। আগেকার দিনে সেই যুদ্ধ হতো যেখান থেকে, দুর্গ, ঠিক আছে, সেগুলোকে ইংলিশে বলে হচ্ছে ক্যাসেল। আর হন্টেড মানে কি বলতো? হন্টেড মানে হচ্ছে ভুতুড়ে। বলছে ওল্ড ক্যাসেলটা, যে পুরনো দুর্গটা আছে সেটা নাকি ভুতুড়ে। তাহলে দুর্গটা কেমন যদি আমি প্রশ্ন করি, কি উত্তর পাবো? যে দুর্গটা অনেক পুরনো, তাই না? দুর্গটা ওল্ড। তাহলে ওল্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ, বোঝা গেল আশা করি। এইবার আমরা দেখে নিই বাকি আমাদের এখান থেকে আমরা আনসার গুলোও দেখতে পারবো। ঠিক আছে, আমরা আবার যখন একটা ওয়ার্ড বলে অ্যাক্টিভিটি করব তখন আমরা আনসার গুলো আরো ভালোভাবে দেখে নেব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের বোঝা গেল মোটামুটি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি। এইবার আমরা কি পড়বো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে কোনো জিনিসের কোয়ালিটি, কোনো নাউন বা প্রোনাউনের কোয়ালিটি। আচ্ছা, এইবার আমরা পড়বো, আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দুটোর মধ্যে একটা দাগ দিয়ে দিলাম আমি। হ্যাঁ, কি পড়বো? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বারের ক্ষেত্রে, আচ্ছা, প্রথমে যদি আমরা কোয়ান্টিটি বলি, কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটির বাংলা অর্থ হচ্ছে পরিমাণ। তার মানে কোনো জিনিসটা কতটা আছে সেটা হচ্ছে তার কোয়ান্টিটি। হ্যাঁ, পরিমাণ বোঝাতে আমরা কোয়ান্টিটি ওয়ার্ডটাকে ইউজ করি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে?
অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমাদের বলে যে হাউ মাচ অফ এ থিং ইজ মেন্ট, মানে কতটা জিনিস বোঝানো হয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি করে, টকস অ্যাবাউট হাউ মাচ, মানে নাউনটা কতটা, হুম, হাউ মাচ। আচ্ছা, আর নাম্বার কি করে, আমি যদি একসাথেই বলি, নাম্বারটা করে হচ্ছে, নাম্বারও কিন্তু কতটা, কিন্তু এটা হচ্ছে হাউ মেনি দিয়ে হয়। কারণটা আমি বলে দিচ্ছি কেন হাউ মাচ আর হাউ মেনি। কারণ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হয় হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, যদি আমাদের নাউনটাকে আমরা না গুনতে পারি, তোমরা তো নাউনে পড়েছো তাই না, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, মনে আছে আশা করি। আনকাউন্টেবল নাউন কাকে বলে, নাউনটা কেমন সেটা যদি আমরা গুনতে না পারি তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর যদি গোনা যায় তাহলে হচ্ছে সেটা কাউন্টেবল নাউন। তাহলে কোয়ান্টিটির ক্ষেত্রে কি হয়, আনকাউন্টেবল নাউনটা কতটা পরিমাণে আছে সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা বোঝায়। আর নাম্বার কি করে, নাম্বার হয় হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, বোঝা গেল। যেমন ধরো আমি কিছু এক্সাম্পল দিই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির, তারপর আমরা আবার সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে বুঝবো। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি হতে পারে, সাম, মেনি, সাম মাচ হতে পারে, ঠিক আছে, লিটল হতে পারে, লিটল, তারপর ধরো এনাফ হতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল। আচ্ছা, আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারের এক্সাম্পল কি হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বারের এক্সাম্পল হতে পারে, আচ্ছা, আর নাম্বারের ক্ষেত্রে না আমরা ওই পার্টিকুলার নাম্বারটা ইউজ করতে পারি, যেমন ধরো 3, 2, ঠিক আছে, 2, তারপর ধরো ফার্স্ট, 5, স্পেসিফিক নাম্বার একটা আমরা ইউজ করতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ক্ষেত্রে কিন্তু আমরা কখনো স্পেসিফিক নাম্বার ইউজ করতে পারবো না। কেন বলো তো, ধরো আমরা যদি কোনো জিনিসকে গুনতেই না পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোন নাউনের ক্ষেত্রে ইউজ করি আমরা, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাই না। আনকাউন্টেবল নাউন মানে কি, যে নাউনগুলোকে গোনা যায় না। আমি যদি কোনো নাউনকে গুনতেই না পারি তাহলে কি আমি বলতে পারবো যে ওই নাউনটা 5টা রয়েছে না 6টা রয়েছে না 3টে রয়েছে, কারণ ওটা তুমি গুনতেই পারবো না, তাহলে আমি বলতে পারবো না যে নাউনটা কটা রয়েছে, তাই না। সেই জন্য অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ক্ষেত্রে এইরকম ভাবে এক্সাক্ট নাম্বার হয় না, 1, 2, 3, 4, 5, 6, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এইরকম কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির ক্ষেত্রে একেবারেই হয় না। আর উল্টো দিকে আমাদের যেটা রয়েছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সেখানে কিন্তু হয়, কারণ সেটা কিন্তু আমরা গুনতে পারছি। আমরা যদি গুনতে পারি তাহলে তো আমি বলতে পারবো যে একটা রয়েছে, দুটো রয়েছে, তিনটে রয়েছে, না 5টা রয়েছে। যদি 5,000টা থাকে তাহলে আমি কি বলতে পারবো, অনেক আছে, তাই না, মেনি, এটাও বলতে পারবো আমরা। তাহলে মেনিটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, মেনিটাও হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল আশা করি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারের মধ্যে একটু পার্থক্যটা বোঝা গেল আশা করি, তাই না। আচ্ছা, এইবার আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, প্রথমে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতেই দেখে নিই। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু এক্সাম্পল আমরা সেন্টেন্সে দেখি। যদি আমি বলি আই ওয়ান্ট সাম রাইস, আই ওয়ান্ট সাম রাইস, ঠিক আছে। তারপর কি বলছি, দেয়ার ইজ লিটল ফুড ইন দ্য ফ্রিজ, বা দেয়ার ইজ লিটল ফুড হেয়ার, ঠিক আছে। আচ্ছা,
she has enough time, enough time। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের দেখো যে তিনটে সেন্টেন্স রয়েছে, তিনটে সেন্টেন্সেই কিন্তু আমাদের কিছু কিছু সম্পর্কে আমরা নাউনটার ব্যাপারে জানতে পারছি। প্রথমে কি লেখা আছে? আই ওয়ান্ট সাম রাইস, আমি কিছুটা ভাত চাই, বা আমি কিছুটা ভাত চাইছি, আমার কিছুটা ভাত লাগবে, তাই না? আচ্ছা, রাইসকে কি আমরা গুনতে পারি? একটা রাইস, দুটো রাইস, তিনটে রাইস, এরকম করে কি গুনতে পারি? পারি না, তাই না? তাহলে রাইসটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আর রাইসটাকে ডিফাইন করছে কি? রাইসটার কতটা রাইস চাই আমার? কিছুটা, অনেকটা নয় কিন্তু কিছুটা। তাহলে রাইসটাকে ডেসক্রাইব করছে কে? সামটা। সামটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর কি আছে? দেয়ার ইজ লিটল ফুড হিয়ার, এখানে খুব অল্প খাবার আছে। কতটা খাবার আছে? না খুব অল্প। খাবারকে আমরা গুনতে পারি? পারি না। একটা খাবার, দুটো খাবার, তিনটে খাবার এরকম করে গুনি না। ভাত, রুটি, ভাতও গোনা যায় না, এক প্লেট ভাত হয়তো গোনা যায়, একটা প্লেটে রয়েছে। তারপর ধরো একটা রুটি, দুটো রুটি, একটা পাউরুটি, দুটো পাউরুটি, ঠিক আছে, এইরকম ভাবে বলতে পারি, কিন্তু ফুড কিন্তু কখনো গোনা যায় না। তাহলে দেয়ার ইজ লিটল ফুড হিয়ার, কতটা খাবার আছে? না অল্প। লিটলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, ঠিক আছে। শি হ্যাজ এনাফ টাইম, তার কাছে যথেষ্ট সময় আছে। কতটা সময় আছে? না যথেষ্ট। তাহলে এনাফটা কি? আর সময় তো অবশ্যই গোনা যায় না। একটা সময়, দুটো সময়, তিনটে সময় বলি আমরা, কোনো দিন বলি না, তাই না? 1 ঘন্টা, 2 ঘন্টা এইরকম বলি, কিন্তু একটা সময়, দুটো সময় তো বলি না। তাহলে এনাফটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে, তখন সেটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। নাউনটা কতটা রয়েছে, এই প্রশ্নটা যদি আমরা করি, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কতটা, এই প্রশ্নটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারকেও করব, কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বারে আমরা একটা নির্দিষ্ট উত্তর পাবো, একটা, দুটো, তিনটে, এটা পেতে পারি। আর হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার সবসময় কাউন্টেবল নাউনের সাথে হবে। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। আচ্ছা, সবার প্রথমে ধরো আমি যদি লিখি যে দেয়ার আর 2 boys, দেয়ার আর 2 boys হিয়ার, এখানে দুটো ছেলে আছে। তারপর ধরো বললাম যে আই হ্যাভ 5 pens, 5 pens। তারপর বললাম she gave him several books, several books। আচ্ছা, এইখানে দেখো আমি কি কি ওয়ার্ড ইউজ করেছি। দেয়ার, দেয়ার আর হবে, দেয়ার আর 2 boys হিয়ার, সরি, দেয়ার আর 2 boys হিয়ার। হ্যাঁ, এখানে দুটো ছেলে রয়েছে, তাহলে কটা ছেলে রয়েছে? না দুটো, 2, তাই না? কটা, যদি আমি প্রশ্ন করি কতগুলো ছেলে রয়েছে, না দুটো। আমি তো ছেলেদের গুনতে পারি, তাই না? একটা, দুটো, তিনটে, চারটে, 5 জন ছেলে রয়েছে, না 10 জন ছেলে রয়েছে, তাই না? তাহলে টুটা হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হ্যাঁ, তারপর কি বলেছে? আই হ্যাভ 5 pens, আমার কাছে 5টা পেন আছে। পেনটাও আমরা গুনতে পারি, তাহলে পেনটাও আমাদের কাউন্টেবল নাউন, তাই তো? পেনটা আমাদের অবশ্যই কাউন্টেবল নাউন। তাহলে এখানেও কটা কটা পেন আছে? না 5টা। 5টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। শি গেভ হিম সেভারাল বুকস, এইখানে দেখো আমরা কিন্তু নির্দিষ্ট একটা নাম্বারের কথা বলিনি, যে 5টা বই দিয়েছে না 6টা বই দিয়েছে। সেভারাল মানে হচ্ছে কিছু, সে তাকে কিছু বই দিয়েছে। তাহলে এটা কেন নাম্বার হলো? আমি তো স্পেসিফিক বলছি না দুটো, চারটে, 5টা নয়, তাই বলিনি আমি, আমি বলেছি কিছু। কিন্তু কিছু কি দিয়েছে? কিছু বই। বই আমরা গুনতে পারি না পারি না? পারি, তাই না? আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় আমরা
অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজ করি। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। সেই জন্য এখানে সেভারালটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কটা বই দিয়েছে না কিছু বই দিয়েছে। কতগুলো বই দিয়েছে? কিছু বই দিয়েছে। তাহলে বোঝা গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এইবার দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে তোমরা পার্থক্য করতে পারছো না পারছো না? মনে আছে কি কি হয়? তাহলে একটা ছোট করে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি আমরা। দেখি কতটা বোঝা গেল। নিউমেরাল আর কোয়ান্টিটেটিভ, মানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আর অ্যাডজেক্টিভ অফ কি কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা, প্রথমেই কি আছে? ফার্স্ট। আচ্ছা, ওপরে এটা কি লেখা আছে একটু দেখে নিই। বলছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার ইউজড উইথ কাউন্টেবল নাউন। এর সাথে ব্যবহার করি আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এটা আমি বললাম তো পড়াতে পড়াতে, তাই না? অনেকবারই বললাম। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কখন ইউজ করি? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারে? তাহলে কি হবে? প্রথমেই কি আছে? ফার্স্ট। ফার্স্টটা কোথায় হবে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে না অ্যাডজেক্টিভ অফ নাম্বারে? এটা তো একটা নাম্বার, তাই না? ফার্স্ট। তাহলে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারে। মাছ। মাছটা কোথায় হবে? মাছটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমি পড়াতে পড়াতে বললাম, তাই না? বললাম তো যে মাছ, এনাফ, সাম, মেনি, এইগুলো আমাদের আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? এনাফ, লিটল, এইসব। আচ্ছা, তাহলে ফিউটা কোথায় হবে? ফিউটাও হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তাই তো? এনাফ, এনাফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 20টা কি হবে? 5টা কি হবে? এগুলো তো একটা নির্দিষ্ট নাম্বার বোঝাচ্ছে, তাই না? 20 মানে 20টা। 20টা আমরা গুনতে পেরেছি নিশ্চয়ই, তাই জন্যই বলেছি। তাহলে এটা অবশ্যই কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। 5 এর ক্ষেত্রেও সেম, এটাও হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই না? 6টা কি হবে? 6 মানে হচ্ছে 6 নম্বরে এসেছে, তাই তো? তাহলে কেউ নিশ্চয়ই 1 নম্বরে, 2 নম্বরে আছে, আর কেউ একজন 6 নম্বরে আছে। তাহলে এটা গোনা গেছে। তাহলে এটাও হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? একটা। যদি আমি কোনো জিনিস একটা আছে না দুটো আছে এটা বলতে পারি, তার মানে সেটা অবশ্যই গোনা যায়। তাহলে সিঙ্গেলটাও আমাদের হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি, মেনিও ইউজ করতে পারি। ঠিক আছে, দেখি আনসারটা সাবমিট করে। একদম সব কারেক্ট। ওকে, তাহলে বোঝা গেল যে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন আরেকবার রিভাইজ হয়ে গেল। আর আজকে আমরা কি পড়লাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি আর নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বারও বোঝা গেল, যদি একটা পার্টিকুলার নাম্বার থাকে তখন সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয়। আর যদি কোনো নির্দিষ্ট নাম্বার না বলে একটা পরিমাণের কথা বলে তখন সেটা হয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কখন হয়? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অ্যাডজেক্টিভ অফ নাম্বার হয় হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আমরা আর একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করি, দেখি তোমরা তিনটেই কতটা বুঝতে পারলে। বলছে এর মধ্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা? 5টা, সাম না মেনি? সাম আর মেনি হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 5টা কি? অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কোনটা তাহলে? বিউটিফুলটা। একদম ঠিক। এর মধ্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোনটা? কোনটা পরিমাণ বোঝাচ্ছে? 5। 5 একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, নির্দিষ্ট কোয়ান্টিটিতে হয় না, সেটা নাম্বারে হয়। মাছটা, তাই না? মাছটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এর মধ্যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কোনটা? 3টা। 3টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাই বললাম তো। সিলেক্ট দ্য অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি? কোনো একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে কেমন। তাহলে ব্রেভটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। একদম কারেক্ট। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলো কোনটা হবে? কোনটা হবে? স্মলটা হবে। স্মল মানে তো ছোট, সেটা একটা কোয়ালিটি বোঝাচ্ছে। 2 একটা নির্দিষ্ট নাম্বার, তাহলে সেটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। স্মার্টটাও অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে হচ্ছে আমাদের মেনি। অ্যাবসলিউটলি কারেক্ট।
আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলেছে। এই চারটের মধ্যে কোন অপশনটা আছে যেটা একটা নির্দিষ্ট সংখ্যার কথা বলছে বলো তো? সেভেনটা, তাই না? একদমই তাই। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হবে আমরা এক্ষুনি সেন্টেন্সে এক্সাম্পলেই দেখলাম। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি পড়ালাম? শি ইজ এ ক্লেভার স্টুডেন্ট, লেখা ছিল তো, তাহলে ক্লেভারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ বোঝায় কিন্তু নির্দিষ্ট করে বলে না, লিটিলটা, তাই না? ফোর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই তো? আর এইগুলো দেখো সবই আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। লিটিলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার একটা নির্দিষ্ট নাম্বারের কথা বলবে, সেটা কোথায় আছে? এই চারটের মধ্যে কোনটা একটা নির্দিষ্ট নাম্বার বলছে? এইটটা, তাই না? একদম কারেক্ট। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি হবে? কাইন্ডটা। হি ইজ এ কাইন্ড ম্যান, কেমন মানুষ না কাইন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আনসার গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এই যে সব কটা আনসার আমাদের একদম ঠিক হয়েছে। তাহলে আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা বোঝা গেছে। গেছে তো? বাড়িতে একটু পড়ে নেবে, তাহলেই আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। কোথাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে জানাবে, সেটাকে সলভ করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে, তার আগে একটু পড়ে নিও। ঠিক আছে? বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।